আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি কি কোয়েল পাখি লালন পালন করে থাকেন? আপনি কোয়েল পাখি লালন পালন করা অবস্থায় আপনি কি কখনো এই সমস্যায় পড়ছেন যে আপনি কোয়েল পাখি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিছে? আমি কিন্তু সমস্যায় পড়ছি, আর এই সমস্যাটা কিন্তু অনেকেই পড়ে থাকে। তো আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন, তাহলে কি এর থেকে সমাধান করতে পারছেন বা কিভাবে করছেন? না করতে পারলে ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করবো যে আপনারা কিভাবে এর থেকে সমাধান করতে পারেন, পরিত্রাণ পেতে পারেন। কারণ আমার পাখিগুলো এরকম সমস্যা হয়েছিল, হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিয়েছিল। তা আমি কিন্তু আলহামদুলিল্লাহ সমাধান করতে পারছি। আমি সমস্যাটা বের করছি, বের করে কিন্তু সে অনুযায়ী সমাধানও করছি। তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাকে জানাবো যে কি করলে কোয়েল পাখির ডিম পাড়া অবস্থায় হঠাৎ করে ডিম পাড়া বন্ধ আর করবে না, রেগুলারলি ডিম পাড়বে, নিয়মিত ডিম পাড়বে। তো কি করলে আমাদের ডিম পাড়া কোয়েল পাখিগুলি, রানিং ডিম পাড়া কোয়েল পাখিগুলি ডিম পাড়া বন্ধ করবে না? দেখেন, আমাদের কোয়েল পাখিগুলি যখন ডিম পাড়ে তখন কিন্তু আমরা ওদেরকে লেয়ার ফিড খাওয়াতে হয়। বিশেষ করে ডিম পাড়ার আগে আমরা ওদেরকে স্টার্টার ফিড খাওয়াই। তো ডিম পাড়া শুরু করলে আমরা স্টার্টার ফিডের সাথে 3/1 লেয়ার ফিড দিই। যখন ডিম পাড়া 50% চলে আসে তখন আমরা কি করি? অর্ধেক লেয়ার দিই, অর্ধেক স্টার্টার দিই। আর যখন মোটামুটি 80% বা তার উপরে চলে আসে বা 50%-এর উপরে যখন চলে আসে ডিমের প্রোডাকশন, তখন আমরা লেয়ার খাদ্য দিই। তো এই লেয়ার ফিডটা আপনারা ডিম পাড়ার পরে রেগুলার দিয়ে যাবেন। কখনোই আর এই লেয়ার ফিড পরিবর্তন করবেন না। আপনি যদি ডিম পাড়া অবস্থায় লেয়ার ফিডের পরিবর্তে 50%-এর উপরে যখন ডিম পাড়া শুরু করবে তখন যদি আপনারা লেয়ার ফিডের পরিবর্তে অন্য কোনো খাবার আবার দেন, তখন কিন্তু আপনাদের পাখিগুলি হঠাৎ করে ডিম পাড়া বন্ধ করে দিবে। তো এই জন্য আপনারা কখনোই ডিম পাড়া 50%-এর উপরে চলে গেলে লেয়ার ফিডের পরিবর্তে আর কোনো খাবারই দেবেন না, শুধুমাত্র লেয়ার ফিড চালাই দেবেন। এছাড়াও আপনারা অবশ্যই পাখিকে 16 ঘন্টা আলোর ব্যবস্থা করবেন, কারণ একটা ডিম পাড়া পাখিকে 16 ঘন্টা আলোর ব্যবস্থা করে দিতে হয়। সেটা দিনের আলো হোক বা কৃত্রিমভাবে হোক, যেভাবে হোক আপনি 16 ঘন্টা আলোর ব্যবস্থা করে দিবেন। তাহলে আপনার পাখিগুলি ডিম পাড়া বন্ধ করবে না। যদি 16 ঘন্টা আলোর ব্যবস্থা না করতে পারেন, সেই ক্ষেত্রে তো যত খাবারই খাবান, মেডিসিন খাবান, লাভ হবে না। আপনার পাখি কিন্তু নিয়মিত ডিম দিবে না, ডিমের প্রোডাকশন কমে যাবে এবং হঠাৎ করে ডিম পাড়াও বন্ধ করে দিবে। তো এই জন্য আপনি অবশ্যই ওদেরকে 16 ঘন্টা আলোর ব্যবস্থা করবেন। পাশাপাশি ওদেরকে ফিড খাওয়ানোর সাথে সাথে মেডিসিন দিবেন। যেমন ডিম পাড়া শুরু করলে আপনারা জিঙ্ক দিবেন, ক্যালসিয়াম দিবেন, ইসেল দিবেন, AD3 দিবেন। এই মেডিসিনগুলি খাওয়াবেন, কারণ তখন ওদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি, ভিটামিনের ঘাটতি, মিনারেলের ঘাটতি থাকে ডিম পাড়া অবস্থায়। তো এই জন্য আপনারা অবশ্যই এদেরকে ডিম পাড়া অবস্থায় এই মেডিসিনগুলি দিবেন। তারপর ডিম পাড়া অবস্থা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে আপনাদের পাখিগুলি কৃমি হয়েছে কিনা। ঠিক আছে, যদি কৃমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের পাখিগুলোকে কৃমি ডোজ করাই দেবেন। আর আপনারা যদি এমনিতে তো আপনারা আমরা মুরগিকে যেরকম 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করাই, তো পাখিকেও আসলে এরকম 3 মাস অন্তর অন্তর কৃমি ডোজ করানো উচিত। তো আপনারা অবশ্যই পাখিকে নিয়মিত কৃমি ডোজ করাবেন এবং ডিম পাড়া অবস্থায় ওদের যদি কৃমি ডোজের বয়স সময় হয়ে যায় সেক্ষেত্রে কৃমি ডোজ করাই নেবেন, কারণ যদি পাখির পেটে কৃমি হয় সেক্ষেত্রে কিন্তু ডিম পাড়া বন্ধ করে দেয়। ঠিক আছে, তো আপনারা অবশ্যই কৃমি ডোজ করাবেন। এছাড়াও একটা কোয়েল পাখি ডিম পাড়া অবস্থায় 25 গ্রাম খাবার খায়। তো আপনারা অবশ্যই কোয়েল পাখিকে ডিম পাড়া অবস্থায় 25 গ্রাম খাবার খাওয়াবেন, সেটা লেয়ার ফিড খাওয়াবেন। ঠিক আছে, আপনারা 25 গ্রাম বা 30 গ্রামও খাওয়ান, কোনো সমস্যা নেই, কিন্তু 25 গ্রামের খাবার নিচে দেওয়া যাবে না। ঠিক আছে, 25 গ্রামের নিচে খাবার দেওয়া যাবে না। যদি 25 গ্রামের নিচে খাবার দেন তাহলে ওদের খাবারের যে একটা ঘাটতি সেটা থেকে থাকবে। তো এই খাবারের ঘাটতি যদি থাইকা যায় সেক্ষেত্রে কিন্তু পাখি পর্যাপ্ত পরিমাণ ডিম দিবে না এবং ডিমের প্রোডাকশন কমে যাবে। তাছাড়া আমরা অনেক সময় দেখবেন যে আমাদের পাখিগুলো বিভিন্ন কারণে ভয় পেয়ে থাকে। তো এটা কখনোই করা যাবে না। যদি পাখি ডিম পাড়া অবস্থায় ভয় পায় সেক্ষেত্রে কিন্তু পাখি ডিম পাড়া বন্ধ করে দেবে। তো এই জন্য আপনি সার্বক্ষণিক সতর্ক থাকবেন যে কোনোভাবে যেন পাখি ভয় না পায়। অনেক সময় দেখা গেছে ইঁদুরের উৎপাদের কারণে ভয় পায়, অনেক যেমন দেখা গেছে বিভিন্ন জীব জন্তুর কারণে ভয় পায়, বা আমাদের কোনো কারণেও দেখা গেছে পাখি ভয় পেতে পারে। আর দেখেন, আমার পাখি কেন ডিম পাড়া বন্ধ করছিল, আমি যেটা বুঝছি যে আমার পাখিগুলো আসলে কৃমি হয়েছিল, 1 আর 2 হয়েছে আমি ডিম পাড়া অবস্থায় পাখিগুলোকে খাবারের তারতম্য করছিলাম। ঠিক আছে, খাবারের আমি লেয়ার ফিড এবং স্টার্টার ফিড যেইভাবে দেওয়ার প্রয়োজন সেভাবে না দিয়ে আমি লেয়ার স্টার্টার বাদ দিয়ে 50% ডিমে আসার আগেই, ঠিক আছে, ডাইরেক্ট আমি লেয়ার ফিড দিয়ে দিয়েছিলাম। এই একটা কারণে আমার পাখিগুলির ডিম পাড়ার প্রোডাকশনের হার কমে গেছিলো এবং আমার পাখিগুলোর সবচেয়ে বড় হলে কৃমি হয়েছিল। কৃমি হওয়ার কারণে আমার পাখিগুলির ডিম পাড়া বন্ধ করে দিয়েছে। তো আমি আলহামদুলিল্লাহ কৃমির ডোজ করাইছি এবং ওদেরকে খাবার যেই মেজারমেন্টটা সেটা আবার ঠিক করছি, করার কারণে আমার পাখিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আজকে থেকে আবার ডিম পাড়া শুরু করছে। ঠিক আছে, আমি 2-3 দিন আগে কৃমির ডোজ করাইছি, মেডিসিন খাওয়াইতেছি কৃমির ডোজের পরে। তো কৃমির ডোজের পরে কী মেডিসিন আপনারা খাওয়াবেন সেটা নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আমি কৃমির ডোজ করানোর পরে মেডিসিন খাওয়াইতেছি, মেডিসিনের পাশাপাশি ঠিকমতো খাবার খাওয়াইতেছি, আলহামদুলিল্লাহ
আমার পাখিগুলি কিন্তু এখন আবার ডিমে চলে আসছে।